জয় শ্রীকৃষ্ণ, নিতাই গৌর হরিবোল। সমস্ত গুণীজনদের সনাতনী শুভদ্বীপের পক্ষ থেকে দণ্ডবত প্রণাম। সুধী গুণীজন, আজ আমরা শ্রবণ করিব হরিনামের মহিমার এক চমৎকার নিদর্শন, যা শ্রবণ করে আপনারা লাভ করবেন এক পরম তৃপ্তি। তার আগে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এই পৃথিবীতে আমরা অনেক কিছুর উপরই নির্ভর করি, ধন, বিদ্যা, প্রযুক্তি, মানুষের সহানুভূতি। কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কেউ পাশে থাকে, সমস্ত দিক বন্ধ হয়ে যায়। তখন একটি আশ্রয় থাকে, ভগবানের নাম। যুগ যুগ ধরে ঋষি, মহর্ষি, ভক্তরা বলে গেছেন, হরিনাম কেবল ধ্বনি নয়, সেটি স্বয়ং ভগবানের। এই নাম একমাত্র সত্য, যা মৃত্যুরও ঊর্ধ্বে, যা জন্ম জন্মান্তর পার করেও রক্ষা করে ভক্ত। আজ এমনই একটি ঘটনা বলবো, যা হয়তো বহু বছরের পুরনো, কিন্তু আজকের দিনেও ততটাই প্রাসঙ্গিক। এক বৃদ্ধা, এক গ্রাম, আর এক ঝড়, আর এক নাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সেই নাম কিভাবে মৃত্যু, প্রলয়, অবিশ্বাস সব কিছুকে জয় করে নিল, সেই অলৌকিক কাহিনী। নদিয়ার এক ছোট্ট গ্রাম, নাম শ্রীধাম। নদীর ধারে সবুজে ঘেরা শান্তির জায়গা। সেখানে থাকতো এক বৃদ্ধা, নাম তার গঙ্গামা। সবার চোখে তিনি ছিলেন একটু পাগলাটে। সারাদিন শুধু হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রই জপ করত। কেউ কিছু বললে হাসত, বলতেন, নাম আছে তাই সব আছে, নাম ছাড়া পৃথিবীতে কিছুই থাকবে না। গাঁয়ের ছেলেমেয়েরা হাসত, মজা করত। কেউ বলতো, গঙ্গামা তো সব ভুলে গেছে। কিন্তু গঙ্গামা একদিনও একটু কথার জবাব দিতেন। শুধু চোখ বন্ধ করে নিজের মনে হরিনাম জপ করতেন। একদিন সেই গ্রামে এক প্রচুর বড় মন্দির প্রতিষ্ঠা হল। সবাই সেখানে গিয়ে দান ধ্যান করলো, প্রসাদ খেলো। দিন রাত অষ্টম প্রহর কীর্তন, সবাই নাচল। কিন্তু কেউ গঙ্গামাকে ডাকল না। অনেকে ভাবলো, ও তো সবসময় বিড়বিড় করতেই থাকে, কি জানি কি বকে, ও নতুন মন্দিরে এসে কি করে। ফলে গঙ্গামার সেখানে যাওয়া হলো না। গঙ্গামা চুপচাপ নদীর ধারে বসে রইলেন, নিজের মালা হাতে নিয়ে কাঁপা কাঁপা গলায় নাম জপে যাচ্ছে। সেই রাতেই এক ভয়াবহ বজ্রপাত ও ঝড়ের উদ্ভব হল। গাছ উপড়ে গেল, মাটিতে ফাটল ধরল, নদী ফুলে ফেপে উঠল। গ্রামের মানুষ আতঙ্কে এদিক ওদিক করতে লাগল। সবাই মন্দিরে গিয়ে আশ্রয় নেয়, ভয় করে। কেউ কেউ ঘর ছাড়ে না। মন্দিরে বসে কেউ গীতা পাঠ করছে, কেউ ভজন করছে, কেউ ভগবানের কাছে প্রার্থনা করছে। কিন্তু গঙ্গামাকে দেখা যাচ্ছে। গঙ্গামা তো কোথাও নেই। এক ছোট্ট বালক বলল, গঙ্গামা তো নদীর ধারেই থাকে, চলুন দেখি। কিন্তু কেউ সাহস করে আর নদীর ধারে যেতে চাইল। কিন্তু সেই শিশুটি একাই ছুটে যায় নদীর ধারে। গিয়ে দেখে সেখানে গঙ্গামা বসে আছে, শান্ত। তার চারপাশে এক আশ্চর্য আলোর বলয়। এত দুর্যোগেও গঙ্গামা অবিচল। এত ঝড়ে তার একটু চুল পর্যন্ত নড়েনি। শিশুটি চমকে যায়। গঙ্গামা বলেন, ভয় পাস না, নাম জাপ কর, কিচ্ছু হবে না। শিশুটি অদ্ভুতভাবে বসে পড়ে গঙ্গামার কাছে, শুরু করে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করতে। আশ্চর্য, নদী তখনও ফুলে, ঝড়ও চলছে, কিন্তু তারা যেন অদৃশ্য শক্তির চাদরে আবৃত হয়ে গেছে। ভোর হতে ঝড় থামল। গ্রামবাসীরা ছুটে এলো, এসে দেখল নদীর পাশের সব গাছ পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, কিন্তু গঙ্গামা যেখানে ছিল সেখানেই বসে আছে। সেই জায়গাটা অক্ষত। এমনকি তার আশেপাশে যে শিশুটি ছিল সেও সম্পূর্ণ নিরাপদ। তখন গায়ের লোকেরা হতভম্ব হয়ে গেল, চিন্তা করতে লাগলো। তারা গঙ্গা মায়ের পায়ে পড়ল, বলল, মা, আমাদের শেখাও, কেমন করে এমন নাম জপে শক্তি পাওয়া যায়। গঙ্গামা শুধু বললেন, আমি কিছুই নই, নামই সব। এই নাম
হরিনাম ভগবানের নিজস্ব স্বরূপ। একবার মন থেকে জপ করো, দেখবে আগুনেও পুড়বে না, বানেও ভাসবে না, মৃত্যু পর্যন্ত ছুঁতে পারবে না। নামেই আছে ব্রহ্ম, নামেই আছে মুক্তি, এই কথা গঙ্গামা বলতে লাগলেন। সেই দিন থেকেই সেই গ্রামে প্রতিদিন সন্ধ্যায় হরিনাম সংকীর্তন নিয়ম করে শুরু হয়। সবার মুখে একটিই ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর গঙ্গামা তিনি একদিন বসেই চুপ হয়ে গেলেন। মুখে তখনও নাম চলছে। কেউ বুঝতেই পারেনি যে তিনি কবে পার হয়ে গেলেন। তবে তার মুখে তখনও এক অদ্ভুত শান্তি লাগে, যেন নামই তাকে নিয়ে গেছে ভগবানের চরণ। এই গল্পটা শুধু গল্প নয়, এক উপলব্ধি। হরিনাম কেবল শব্দ নয়, ঈশ্বরের উপস্থিতি। যারা প্রাণ দিয়ে নাম জপ করেন তাদের কেউ হারাতে পারে না। না মৃত্যু, না দুঃখ, না কালের ঝড়। নামের ভিতরেই আছে নরকে মুক্তি, জন্মে মুক্ত, জীবনে আশ্রয়। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।